গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। তো এই সেই গাছ যেটা আমি গিফটে পেয়েছিলাম, এটা একটা ফুল হয়েছে আর মশরসের গাছগুলোতেও দুটো ফুল হয়েছে। তো এখন কিছুদিন থাকবো না, গাছগুলোর কি পরিচর্যা হবে জানি না। যদি একটু বৃষ্টি হয় তাহলে গাছগুলো জল পাবে, ঠিক থাকবে। তো আজকে সোমবার 20 তারিখ। আজকে থেকে একটা নতুন চ্যাপ্টার আমাদের ব্লগে অ্যাড হচ্ছে। আমি বলেইছিলাম যে রবিবারের পর থেকে একটু অন্যরকম একটা অন্য ব্যাপার আছে, যেটা মানে আমি বলবো কেন বাচ্চাদেরকে 2 সপ্তাহ ছুটি দিচ্ছি। সেটা হচ্ছে আমরা আজকে আজকে সকালবেলায় প্ল্যানটা ছিল যে আজকে ভোরবেলায় যাওয়ার বলতে গ্রামের বাড়ি যাব, শ্বশুর বাড়িতে। তো সে গরমের ছুটিতেই আমরা যাই, কিন্তু পরীক্ষাটার জন্য, ড্রয়িং পরীক্ষাটার জন্য যাব কি যাব না, কখন যাব কবে যাব বুঝতেই পারছিলাম না, ঠিক করে উঠতে পারছিলাম না। হাতে আর বেশি সময় নেই। গুড্ডুরও 3 তারিখে স্কুল খুলছে, আমারও 3 তারিখে স্কুল খুলছে, তাহলে মাঝখানে হয়তো 10 থেকে 12টা দিন। তো সেই জন্যই মোটামুটি একটা প্ল্যান ছিল যে 20 তারিখ ভোরে বেরিয়ে যাব, কিন্তু এই কদিনের ব্যস্ততায় কাজে শরীরও দিচ্ছিল না। তো ভেবেছিলাম কালকে রাত পর্যন্ত ভাবলাম যে আজকে বেরোবো না, 20 তারিখ না বেরিয়ে 21 তারিখ বেরোবো। কোথাও মন তো টানছে ওইদিকে যাওয়ার জন্য। তো সকালবেলা উঠে দুজন মিলে আলোচনা করলাম যে আজকেই বেরিয়ে যাই, একটু বেলা করে বেরোবো। হয়তো একটু যেহেতু ভোর ভোর বেরোলে অনেকটা রাস্তা ঠিক টাইমে পৌঁছে যাওয়া যায়, কিন্তু ভাবলাম যে থাক, বেরিয়ে যাই, যা হবে হবে। একটু লেট করে পৌঁছাবো, হয়তো পৌঁছাতে সন্ধে বা 7টা 8টা এরকম বেজে যাবে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, রাস্তায় যেতে যেতে হবে। সকালে রান্না বান্না সেরকম কিছু করিনি, শুধু আলু সিদ্ধ ভাত করেছি। একটু ভাত খেয়ে বেরোবো 11টার দিকে। তো এখনও পর্যন্ত এই অবধি প্ল্যান আছে, বাকি সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। রাস্তায় যেতে যেতে কতটা ভিডিও করতে পারবো সেটা জানি না, বাট যাওয়ার পথের কিছু ক্লিপ আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো প্লিজ সঙ্গে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন। এই যে আলু সিদ্ধ ভাত করে দিলাম, গুড্ডুকে আগে খেয়ে নিতে বললাম, কারণ আমাদের বাসে যাব, তাই। আর আমি আর গুড্ডু দুজনেই বাসে বমি করি, তার জন্য একটু আগে খেয়ে নিচ্ছি। এখন 9টা বাজছে, আর পাপা গেছে সেলনে শেভিং করতে, চুল কাটতে। তো ও এলে ও চান করে খেয়ে নেবে। একটু ভাতটা আগে খেয়ে নিলে কি তাহলে শরীর গা গোলাবে না। তো যাই হোক, সেজন্য এখন খেয়ে নেবো। এখন বাজছে 10:30, রেডি হয়ে গেছি আমি। আর ওর পাপা আর গুড্ডু গেছে এক্সিবিশনের জিনিসগুলো একটু বাপির সঙ্গে নিয়ে আসতে। তো বাড়িতে রেখে তারপরে বেরোবো, সেই জন্য ওয়েট করছি। ওরা এলে রেডি হলে আমরা 11টা নাগাদ বেরিয়ে যাব। তো বাপির সাথে একেবারে বেরিয়ে গেলাম, কারণ আমি তো রেডি হয়েছিলাম আর ওদের রেডি হতে বেশিক্ষণ সময় লাগেনি, খাওয়া দাওয়া করেই বেরিয়েছিল। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। এই যে এসে পড়েছি দুর্গাপুর স্টেশনে। প্রায় 1 বছর পর মনে হয় দুর্গাপুর স্টেশনে আমি এলাম, কারণ এখন বাসেই যাতায়াত করা হয়। আর প্রতি বছর এই যাওয়া হয়, মাঝখানে খুব একটা যাওয়া হয়নি। গত বছর থেকে এই বছর পর্যন্ত সেরকমভাবে কোথাও বেরোনো হয়নি, তাই 1 বছরই বললাম সেই জন্য। স্টেশনে এসেও এখানে আমি আর্টই খুঁজে বেড়াচ্ছি, এত সুন্দর ড্রয়িংগুলো, পেন্টিংগুলো, সেগুলো দেখলাম। তো অড টাইমে বেরোনো হয়েছে, সকাল সকাল বেরোলে একটা ট্রেনের টাইম থাকে। আর এখন ভোটের জন্য অনেক গাড়ি, ট্রেন, অনেক কিছু ক্যান্সেল আছে। হাতে এখন অনেকটা সময়, তাহলে মাঝখানে একবার একটু প্যাটিস খেয়ে নিচ্ছি সবাই মিলে। বন্দে ভারত এক্সপ্রেস ঢুকছে। একদিন এই ট্রেনে করে যাওয়ার ইচ্ছে রইল, দেখি কবে পসিবল হয়। আমাদের ট্রেন 1:45, আজমের এক্সপ্রেস। সেটাই করে বর্ধমান পর্যন্ত যাব, তারপরে আবার অন্য এক্সপ্রেস পেলে ধরবো বা লোকালে যেতে হবে। অফ টাইমে বেরোনোর এই এক জ্বালা। ট্রেনটা এত ভিড় ছিল যে সেখানে কোনো ভিডিও ক্লিপিং নেওয়া পসিবলই হয়নি। এখন শান্তিনিকেতন এক্সপ্রেসে বসে আছি আর বর্ধমান স্টেশনে আছি। এরপরে হাওড়া যাব, তারপরে দেখি ওখান থেকে ট্রেন ধরবো না বাসে যাবো বাকিটা। মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম। ট্রেন যখন ডানকুনি ক্রস করছে, দেখি আকাশের কোণে মেঘ জমেছে। বেশ দেখতে ভালো লাগছে, কিন্তু দেখি রাস্তায় আবার বৃষ্টি হয় কি না। এখন 3:50, আমরা নামলাম হাওড়া স্টেশনে, কিন্তু এরপরে ট্রেন ধরবো না, বাসে করে তারপরে বাকিটা রাস্তা যাব।
এই সেই হাওড়া ব্রিজ, যেটা দেখলেই মনের ভিতরটা কেমন করে ওঠে। বাড়ি যাওয়ার আনন্দে ও একবারে দুটো ব্যাগ নিয়ে গড়গড় করে সামনে এগিয়ে যাচ্ছে। যাই হোক, আমরাও আনন্দে আছি। ও বলাই তো হয়নি যে কোথায় যাচ্ছি। গ্রামের বাড়িটা অ্যাকচুয়ালি কোথায়, পূর্ব মেদিনীপুরে। আর ডিরেক্ট বাস ধরে যাব এখান থেকে। এই বাসটাই উঠলাম, বোগা বাস। এটাই আমাদের একদম বাস স্টেশনে নামিয়ে দেবে। আমাদের বাস স্টেশন বিদ্যাপীঠ, ওখানেই নামবো ডিরেক্ট। গুড্ডুর অবস্থা একেবারে কাহিল। বাস থেকে যখন নামলাম তখন প্রায় 9:15। এবার টোটো ধরে বাড়ির দিকে যাচ্ছি। তো এইমাত্র বাড়িতে পৌঁছালাম, এখন 9:10 বাজে। আর কারুর শরীরের অবস্থা একদম ভালো নেই। গুড্ডু একদম কাহিল হয়ে গেছে। আমাদের সবারই খুব ধকল হয়ে গেছে আজকে। তো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা হচ্ছে। গুড মর্নিং। আজকে নেক্সট মর্নিং। আজকের মর্নিংটা কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে। তো যাই হোক, সকাল সকাল কেউ ওঠেনি, 6:45 বাজছে। আর ও জাল নিয়ে রেডি, মাছ ধরবে বলে। এটা আমাদের বাড়ির পার্সোনাল পুকুর, চারপাশে গাছ, আকাশটা এত সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করব, আর বেশি বড় করব না, কারণ এরপরে আজকের ব্লগ স্টার্ট করতে হবে, সেই শ্যুট বাকি। তো এখনও পর্যন্ত যারা দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। কই কিসের কিছু তো রাখতে হবে, বালতি নিয়ে আসবো।